হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে চলে আসলাম। তো আসার পরে গ্রামের আসলে মনোমুগ্ধকর পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছে। তো তার ভিতরে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। এই যে আমাদের আম গাছগুলো ছিল, এগুলো হচ্ছে হাড়িভাঙ্গা জাতের আম। এটা 3 বছর বয়স হবে গাছটা। মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে গাছগুলো। যদিও গত বছর বা এর আগে এতটা আম ভালো ধরছিল না, কিন্তু এবছর মোটামুটি ভালোই আম ধরছে আলহামদুলিল্লাহ। তো এটা হইলো, দেখাই আপনাদেরকে। এই দেখছেন মাশাআল্লাহ দিলে আমগুলো কত বড় হয়ে গেছে, আর অনেকগুলাই আম ধরছে। একটা একবারে ডালের গোড়ার থেকেই ধরছে আমগুলো। এই আমটা অনেক বড়, এই যে উই উই উই, কত বড় একটা আম। একেবারে উপরে দেখা যায় না মনে হয় না, দেখা যায় না এই সাইডে, এই সাইডে দেখা যাবে না। এই আমটা অনেক বড় হয়েছে আমটা। এই আমগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়। এটা হাড়িভাঙ্গা জাতের আম। তো আপনারা যারা হাড়িভাঙ্গা জাতের আম চেনেন তারা তো জানেনই। এই আমগুলা অনেক সুমিষ্টি হয় এবং অনেক বড় হয়। আর আমার কাছে খুবই পছন্দনীয় এই হাড়িভাঙ্গা জাতের আম। তাই আমরা রাজশাহী থেকে একজনের মাধ্যমে আমরা চারাগুলা আনি, তারপর মাটিতে রোপণ করে দেই। তো এখন দেখতেই পাচ্ছেন যে একটা বড়ই গাছ। এটা কিন্তু গত সিজনেও বড়ই ধরছিল, কিন্তু এখন দেখতেছি আনসিজনেও বড়ই গাছে মুকুল চলে আসছে। তো আমরা কিন্তু এটা জানতাম না যে এটা আসলে 12 মাসি বড়ই গাছ। তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালোই লাগতেছে যে 12 মাসে একটা বড়ই গাছ হইলো আমাদের। তো গত বছর সিজনে হয়েছিল, এখন আনসিজনেও চলে আসে, তাই বুঝতে পারলাম যে এটা 12 মাসি বড়ই গাছ। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন গাছ। এটা আমাদের বালতির ভিতরে আমরা রোপণ করছিলাম। তো এটা আমাদের বাড়ির কাজের জন্য এটা আসলে সাইডে রাখা হয়েছিল, তবে ঈদ পরে এটা ভেঙে গেছে। যাওয়ার পর তখন মাটিটা অনেক নরম ছিল, যার কারণে আবার এটা কুপে দেওয়াতে এখন আবার নতুন করে কুড়ি জ্বালাচ্ছে। তো এটা আমরা বিল্ডিংয়ের কাজ শেষ হলে আমরা ছাদে রোপণ করে দেবো বালতিতে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের গ্যান্ডারি গাছ, দেখেন কি সুন্দর ছোট ছোট গ্যান্ডারি গাছ বের হয়েছে। এটা হচ্ছে একটা গ্যান্ডারি গাছের মাথার সাইডটা। আমরা গ্যান্ডারিগুলো খাওয়ার পরে এখানে আনার পরে মাথাটা রোপণ করে দিই। মূলত এটা হয়েছে আমাদের মেইন গ্যান্ডারি গাছের ঝাড় বা ঝোপ যেটাই বলেন। তো এখান থেকে আসলে মূলত আমরা অনেকগুলা গ্যান্ডারি খেয়েছি আলহামদুলিল্লাহ। তো খাওয়ার ফলে এখান থেকে যে গ্যান্ডারি খাওয়ার পরে যে মাথাগুলো থাকে, এটা আমরা মাটিতে রোপণ করে দিয়েছিলাম। তো অনেক জায়গায় চেষ্টা করতেছিলাম যে আরও অন্য অন্য জায়গায় যাতে আমরা আরও যাতে বেশি পরিমাণে গ্যান্ডারি হয়, সেজন্য আমরা বিভিন্ন জায়গাতে এটা রোপণ করতেছি, যাতে এক জায়গার থেকে যদি মরে যায় বা অন্য জায়গার থেকে যাতে থাকে, আমরা কন্টিনিউ এখান থেকে গ্যান্ডারি খেতে পারি, তাই আর কি। আমরা এখান থেকে যতগুলো গ্যান্ডারি খেয়েছি ততগুলো গ্যান্ডারির মাথাগুলো কিন্তু আমরা অন্য অন্য জায়গায় রোপণ করে দিয়েছি। তো আসলে এই গ্যান্ডারিগুলো হচ্ছে অনেক মিষ্টি এবং খুবই ভালো লাগে। এই যে একটা গ্যান্ডারি এখন বড় হয়ে গেছে, এটা মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর বাকি অনেকগুলো আছে, এগুলো এখনও খাওয়ার উপযোগী হয়নি, আর হয়তো বা কিছুদিন পরে এটা খাওয়া যাবে। তো আমরা চেষ্টা করতেছি যে আগামী কোরবানিদের সময় যেহেতু এখন আমরা বাড়িতে আসব, তখন এই গ্যান্ডারিগুলা কাটবো, সবাই মিলে খাবো ইনশাল্লাহ, আল্লাহ ততক্ষণ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখে। তো এই যে আরও অনেকগুলো গ্যান্ডারি ছোট ছোট গাছ বের হয়েছে, আলহামদুলিল্লাহ এগুলো আমরা কোরবানিতে খেতে পারবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।